হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি মানি প্ল্যান্ট থেকে অনেকগুলো মানি প্ল্যান্টের চারা তৈরি করা যায়। শুরুতেই একটি কাটার নিয়ে নিব এবং এটি হাইড্রোজেন পারঅক্সাইড বা রাবিং অ্যালকোহল দিয়ে স্টেরিলাইজড করে নিব। একটি হেলদি মানি প্ল্যান্টের স্টেম নির্বাচন করব, যেটি আমরা কাটিং করতে চাই। প্ল্যান্ট থেকে স্টেমটি কাট করে লিভস, নোট এবং রুট ছাড়া অবশিষ্ট সব কিছু কেটে ফেলে দেব। এর সাথে আমরা 6টি কাটিংস পেয়ে গেলাম। মনে রাখতে হবে কাটিংসের মধ্যে যেন অবশিষ্ট কিছু না থাকে, নাহলে এটি রুট রটের কারণ হতে পারে। একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে প্রত্যেকটি কাটিংস পানির মধ্যে রেখে দেব। কাটিংগুলো পানিতে দেওয়ার পরে এরূপ দেখা যাচ্ছে এবং আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটি নোট যেন পানির ভিতরে থাকে। এবং এটার প্রোপাগেশন টাইম আরও বুস্ট করার জন্য আমরা বিভিন্ন টাইপের জিনিসপত্র দিতে পারি। আমরা চেলে এখানে রুটিং হরমোন দিতে পারি। অবশ্য মানি প্ল্যান্টে কোনো রুটিং হরমোন দরকার হয় না, বা তাছাড়াও আমরা এটার মধ্যে যাতে কোনো ফাঙ্গাস না হয় বা অন্যান্য কোনো ধরনের পেস্ট যাতে না থাকে, এরকম আশঙ্কা যাতে না থাকে, তাই আমরা এটার মধ্যে H2O2 ইউজ করতে পারি, অথবা হাইড্রোজেন পারঅক্সাইড যেটা আমরা চিনি, অথবা আমরা এটার মধ্যে সিনামন ইউজ করতে পারি বা অন্যান্য বিভিন্ন রুটিং হরমোন ইউজ করতে পারি। তো আমরা এখানে অল্প একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিব। এখন যেহেতু বৃষ্টির সিজন, তাই এটা অলমোস্ট 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটার মধ্যে পুরোপুরি মাটিতে লাগানোর জন্য পরিপুষ্ট হয়ে যাবে। এবং যখন এটার মোটামুটি রুটগুলো বড় হয়ে যাবে, তখন আমরা এটি মাটির মধ্যে স্থানান্তর করলে আমরা অন্যান্য নার্সারিতে যেরকম টাইপের পাই ওরকম টাইপেরই আমরা মানি প্ল্যান্ট বাসায় তৈরি করে ফেলতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সামনে কীরকম টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।